পালসার বাজাজের একটা বস্তা বসা বাইক, কারণ এটা একটা 150 সিসির বাইক হিসাবে এর ভেতরে কোনো ব্যতিক্রম কোনো কিছুই আমরা এর ভিতর থেকে পাই নাই। বছর বছর শুধু গ্রাফিক্স চেঞ্জ হয়, বাকি এটাতে কোনো ধরনের আমরা চেঞ্জ পাই না। ইঞ্জিন চেঞ্জও পাই না, কোনো টায়ার চেঞ্জও পাই না, চাক্কা চেঞ্জও পাই না, রিম চেঞ্জও পাই না, টোটালি মিটারও চেঞ্জ পাই না। আমরা কোনো কিছু এই বাইকটা থেকে পরিবর্তন পাই নাই। কিন্তু এই বাইকটার মার্কেট প্রাইস কত? 1,99,750 টাকা দাম। মানে টোটালি ধরুন 2 লক্ষ টাকার একটা বাইকের মধ্যে আমরা বাইকটাতে কি পাচ্ছি? আদৌ কি কিছু ভালো কিছু পাচ্ছি, নাকি শুধু বাজাজ আমাদেরকে এই বস্তা ফসা বাইক দিয়ে বোঝাইয়ে দিচ্ছে যে আমাদের একটা পালসার বাইক আছে? পালসার বাইকটা হচ্ছে বিষয়টা এমন যে এই বাইকটা দাদার থেকে শুরু করে বাপ অবধি এটা এক নামে পরিচিত, চিনে সবাই, ঠিক আছে। কিন্তু বাইকটার মধ্যে কি আছে না আছে সেটা কিন্তু কেউ দেখে না। তো আদৌ কি পালসার বাইকটা ভালো নাকি খারাপ? তবে আমার মতে এটা একটা বস্তা বসা বাইক। আমি কেন বলছি বস্তা বসা বাইক? এর ভেতরে আমরা কোনো চেঞ্জ পরিবর্তন কিছুই পাই নাই। পাওয়ার টর্কের দিক দিয়ে পড়েই থাক, পাওয়ার টর্কের দিকে নাই যাই, তবে আমার হিসাব 2 লক্ষ টাকার একটা বাইকের ভেতরে পাওয়ার টর্ক থাকা, ইনিশিয়াল পাওয়ার টর্ক থাকা খুবই জরুরি। কারণ 2 লক্ষ টাকার বাইকে অন্যান্য কোম্পানি আমাদেরকে অনেক সুবিধাজনক বাইক দিচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এই বাইকটা থেকে কিচ্ছু পাচ্ছি না তেমন। তো আমি দেখছি এই বাইকটার এই যে ডিজিটাল অ্যান্ড অ্যানালগ মিটারটা, এই মিটারটা আজীবন ধরে এভাবেই আসছে, এভাবেই রয়ে গেছে। তো এখানে এই যে মিররগুলি কি পরিবর্তন আসতে পারতো না? এখানে মিটারের একটা পরিবর্তন আসতে পারতো না? এখানে হেডল্যাম্পের একটা পরিবর্তন আসতে পারতো না? অবশ্যই পারতো, কিন্তু বাজাজ আমাদেরকে তেমন কোনো সুবিধাই দিচ্ছে না। তো সামনের টায়ার নিয়ে কথাও যদি বলি, সামনের টায়ার রাখছে 80 সেকশনের টায়ার। কেন এই টায়ারটা কি 90 করতে পারতো? অবশ্যই পারতো। এই যে পিছনে দেখছি এই সেই অনেক বছর পুরান থেকে সে 120 সেগমেন্টের টায়ার 120 সেগমেন্টে রয়ে গেছে। কেন এইখানে তো টায়ারটাও চেঞ্জ করে দিতে পারতো, 130 লাগাইতে পারতো। আমরা আশা করি এমন কিছু, কিন্তু আমরা আদৌ এই বাইকটা থেকে কিচ্ছু পাচ্ছি না। কারণ 2 লক্ষ টাকার একটা বাইকের মধ্যে আমরা এরকম আমাদেরকে আলভুকসা বালভুকসা বুঝ দিয়ে দিচ্ছে বাজাজ, আর আমরা সেইগুলি নিয়ে পড়ে আসি। আমার বাবাও চিনে, দাদাও চিনে এক নামে। আপনি যদি কাউরে বলেন যে একটা পালসার বাইক কিনতে ভালো, কিন্তু বাইকটার ভিতরে কি আছে সেই খবরটা তো কেউ জানে না, নাকি? আমরা যে কোনো বাইক কেনার আগে বিশ্লেষণ করে দেখা উত্তম, কারণ সে বাজাজ, এমন কিছু না যে বাজাজ মরি আমাদেরকে সুবিধা দিচ্ছে কিংবা আমাদেরকে ভালো কিছু সার্ভিস দিচ্ছে, তাও নাই। তো আমি যদি বলি এই যে টেল লাইটগুলি যদি একটু পরিবর্তনে আনতো, তাও না আমরা বুঝতে পারতাম কিছু পরিবর্তনে আসছে। এই যে মিররগুলি, এটা ডিসকভারি 100 সিসির বাইকের যেই মিরর লাগানো আছে, এটাতেও সেই মিররগুলি লাগানো আছে। এইখানে যে টেল লাইটগুলি রাখছে না, এই টেল লাইটগুলি তো ডিসকভারি 25-এর টেল লাইটটাও আর ওর থেকে সুন্দর। কেন এগুলি কি পরিবর্তনে আসতো না? অবশ্যই আসতো, কিন্তু বাজাজ আমাদেরকে শুধু এমন একটা বস্তা ফোসা বাইক দিয়ে রাখছে, নাম রাখছে পালসার 150। তবে বাইকটার কোনো কম্য নেই। চলুন যাই, একটু রাইডে যাই, আপনাদের সাথে শেয়ার করি রাইড ফিল কেমন। দেখি, বিসমিল্লাহ। আমি সিটের পরে বসে আমি মনে হচ্ছে কিসের পরে বসছি, চকির পরে। ফিল্লি বসতে পারবো না, এতটাই হাডি। দেখি বাইকটা স্টার্ট করা যাক। হ্যাঁ, সামনের ব্রেক টুকটাক চলে, কিন্তু ভাই এই যে হ্যান্ডেল বারগুলি দেখছেন না, এই হ্যান্ডেল বারগুলি এমন লড়ে কেন? এই হ্যান্ডেল বারগুলি আমার পছন্দ না। এখানে 3 পার্ট হ্যান্ডেল ইউজ করছে ঠিক আছে, কিন্তু 3 পার্ট এমন লড়ালড়ি করে কেন? এই দেখছেন, বাইকটার মাথাও কিন্তু লড়ালড়ি করে। আপনি হয়তো এটা না, মানে এই বাইকটা না, প্রত্যেকটা বাইকে দেখবেন যে পালসার বাইকের মাথা লড়ালড়ি করে। এই ইন্টুটা দিয়ে নিই। হেই হোয়াটসঅ্যাপ, ইটস মি আরিয়ান, দিস ইজ আরিয়ান 2.0, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বাইকটা থেকে একটা জিনিস আমি খেয়াল করতে পারি, যেমন এইখানে দেখুন, মানে আমি আরপিএমটা ছেড়ে দিব, কিন্তু এখানে আরপিএমটার বাজ না হতেই থাকবে, ঠিক আছে। এটা যারা পালসার ইউজার, তাদের থেকে মনে হয় কেউ আর ভালো কিছু জানে না। পালসার ইউজাররা এটা ভালো জানে যে এর আরপিএমের এইখানে একটা সমস্যা আছে, এই সমস্যাটা কেমন দেখায়। অটোমেটিকলি আরপিএমটা বেড়ে যাবে, ঠিক আছে। দেখি যদি আমি ফার্স্ট গিয়ারে বাইকটা টান দেই, দেখি। হ্যাঁ, যথেষ্ট একটা ভাইব্রেট দিচ্ছে। ভাই মিররগুলি এমন কাঁপাকাঁপি করতেছে, ঠিক আছে।
দেখি একটু বাইকটা আমি টান দিয়ে দেখি। ভাই সামনে এমন বাড়ি পারতেছে সামনে। ভাই পিছন থেকেও বাড়ি পারে, মানে বাতাস তো তেমন একটা নেই বাতাস, কিন্তু তার মাঝখানে পিছন দিয়েও বাড়ি পারতেছে। দেখি আমি একটু ব্রেকটা করে দেখি। ও ভাই পিছনের চাকা স্কিড করে, রিয়ার ব্রেক চাপ দিলাম স্কিড করতেছে। তো ফ্রন্ট সাইড দেখি আমি একটু ট্রাই করি। হ্যাঁ আমার মতে ফ্রন্টের ব্রেকটা একটু চলে, মোটামুটি চলে, কিন্তু রেয়ারের ব্রেকটা খুবই বাজে। আমি যদি দুইটা অ্যাডজাস্ট করে নিই, দেখি দুইটা অ্যাডজাস্ট করলে কি হয়। না ভাই আমার কাছে রিস্ক মনে হচ্ছে। ব্রেক আমি বলবো পিছনের ব্রেকটা একদম বাজে। ভাই আমাদের কি 2 লক্ষ টাকা দিয়ে এই বাইকটা কিনা আদৌ কি সাজে, যুক্তিসম্মত? আমার কাছে ভাই যদি আমি বলতে যাই এই বাইকটা 2 লক্ষ টাকা দিয়ে কেনা আদৌ যুক্তিসম্মত নাই। অন্যান্য কোম্পানি থেকে অনেক ভালো কিছু, বেটার কিছু আমাদেরকে দিচ্ছে, আমরা সেটা পাচ্ছি, কিন্তু এই পালসার বাইক থেকে আমরা কিছুই পাচ্ছি না। দেখি এখানে একটু ব্রেক দেই। আমি যদি ট্যাঙ্কের কথা বলি, ট্যাঙ্কটা স্টিলের ট্যাঙ্ক রাখছে এখানে, ঠিক আছে। এখানে সুন্দর করে একটা পালসারের লোগো রাখছে, আর এইখানে শুধু বারবার ওনারা তো স্টিকার গ্রাফিক্স চেঞ্জ করে, এটাই হচ্ছে পার্থক্য। আর গ্রিপগুলি আমার কাছে অনেক শক্ত মনে হয়েছে, গ্রিপগুলি মানে মানে কোনো প্রকারের নরম আমি পাই নাই গ্রিপটাতে। তবে গ্রিপটা এখানে সফট রাখা উচিত ছিল। ক্লাসটা যাই হোক চলে ভালো মোটামুটি। তো আমি যদি এই বাইকটার পাওয়ার টর্ক নিয়ে কথা বলি, ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 13.80 বিএসপি অ্যান্ড 13.40 এনএম, 6000 আরপিএম বাইকটা থেকে পাওয়ার প্রডিউস করে। তো বাইকটার ওয়েট ব্যালেন্সের আমি যদি কথা বলি, 144 কেজি বাইকটার ওয়েট ব্যালেন্স। এই বাইকটা থেকে আমরা টপ স্পিড পাবো 120 কিলোমিটার পার আওয়ার। তবে এই বাইকটা কি 120 কিলো টপ স্পিড তোলা সম্ভব? আমার মনে হয় এই বাইকটা থেকে 120 কিলো টপ স্পিড তোলা সম্ভব না। আচ্ছা দেখি, চলুন আমরা যাই দেখি এই বাইকটা থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3 নাম্বার গিয়ারে আমি এই বাইকটা থেকে কত স্পিড তুলতে পারি, সেই অনুপাতে আমি বলবো যে বাইকটা থেকে কত টপ স্পিড তোলা সম্ভব। দেখি বিসমিল্লাহ। 2 নাম্বার, 3 নাম্বারে কিন্তু আমি লাগাইছি অলরেডি। 82, 85, 86, 87, মানে বাইকটা থেকে 87 আমি 3 নাম্বার গিয়ারে পাইছি। তবে আমার মনে হয় না এই বাইকটা থেকে 120 কিলোমিটার টপ স্পিড তোলা সম্ভব। না, যদি 120 কিলোমিটার তোলাও যায়, যদি কোনো রাইডার তুলেও থাকে, তবে আমার মনে হয় এইটা অনেক পথ জার্নি করে বাইকের মানে ঠোঁটলের উপর সে দাঁড়িয়ে, এক কথায় তারপরে 120 কিলোমিটার টপ স্পিড সে তুলছে, এর বেশি কিছুই না। বাইকটা নিয়ে ভাই আমার অনেক কিছু কৌতূহল মনের ভিতরে। আমি বলবো বাজাজকে যে হয়তো পালসারের উপর একটু আপনাদের নজর দেওয়া উচিত, কারণ এভাবে যদি আপনারা মার্কেটে দিতে থাকেন, ইউটার্ন যদি নিই বাইকটা থেকে, আমার ভয় করতেছে ইউটার্নে। পিছনের চাক্কাটা চিকন, এতক্ষণ হাইওয়েতে রাইড করলাম, দেখি একটু সিটির মধ্যে যাব, ঠিক আছে। সিটিতে রাইড করে কেমন কি, এক্সেলেটারে যখন চাপ দিবেন তখন একটা ফিল দিবে না যে আপনি এক্সেলেশনে চাপ দিছেন, একটু ঝাঁকি দিয়ে আপনাকে স্পিড ফিল করাবে না, কিন্তু এই বাইকটা থেকে তেমন কোনো আমি ফিলই পাই না। এই যে 2-3 নাম্বারে থাকলে এমন টান দিলে এটা ক্যাট 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 করে। এটা দেখছেন কি ভাঙা একটা রোড, মানে এই রোডের পরে বসে আমি এই পিছনের ব্যাক সাসপেনশন থেকে কতটুকু সেফটি দেবে এই বাইকটা, তেমন একটা রোড পাই। রোডের কি অবস্থা দেখছেন তো, ওরে বাবা। আর হ্যাঁ, মানে এইখানে আমি পিছনে বসে আছি তো, মানে বাইকের উপর বসে আছি না, মানে আমার পুরো সভ্য শরীরটাকে এমন করে ঝাঁকাইতেছে, মানে পিছনের পিলিয়ন ঠিকঠাকভাবে বসতে পারবে না এই বাইকটাতে। তবে ভাই এই বাইকটা আমার মতে ভাই কেনা ঠিক না, ঠিক আছে। মানে আমি এমনভাবে বলতেছি না যে এই বাইকটা আপনি কিনতেছেন কেন হ্যান ত্যান, কিন্তু সেটা আপনার ব্যক্তিগত।
কিন্তু আমার মতে আমি বুঝাইছি এই বাইকটা কেনা আদৌ ঠিক না 2 লক্ষ টাকা দিয়ে, কারণ অন্যান্য কোম্পানি 2 লক্ষ টাকা আমাদেরকে অনেক ভালো ভালো বাইক দিচ্ছে। সেই ক্ষেত্রে আমরা বাজাজের এই বস্তা পচা কেনার থেকে অন্যান্য কোম্পানির বাইক কিনা অনেক গুণ শতগুণ ভালো আছে ভাই। পাওয়ার টর্ক ওইখানে যদি পাওয়ার টর্ক তারা নাও দেখে, ঠিক আছে, পাওয়ার টর্ক না দেখলেও কিন্তু রে ভাই তোরা এই যে ছোটোখাটো কিছু জিনিস, এই যে মিররগুলি, তারপরে এখানে মিটারটা চেঞ্জ করতে পারতো, তারপরে হেডল্যাম্পের একটু চেঞ্জ করতে পারতো, দেখুন মাথাটা এমন বাড়ি পারতেছে, ঠিক আছে, তারপরে হচ্ছে চাক্কাগুলি একটু দেখতে পারতো, আর সামনের সাসপেনশনের কথা তো বলবোই না, সাসপেনশনের যে মানে হাল, মানে এত চিকন একটা সাসপেনশন, যেটা হচ্ছে ডিসকভারি 100 সিসির বাইকে ইউজ করা হয়, সেই সাসপেনশনটাই এখানে ইউজ করা হয়েছে। আমার কাছে কিছু কিছু জিনিস ভালো লাগছে, যেমন এখানে ক্লাসটা ভালো লাগছে, আর এই যে সুইচগুলি দেখছেন না, এই সুইচগুলি খুবই সুন্দর রাখছে, ঠিক আছে, এখানে সুইচ, এসব সুইচগুলি আমার কাছে খুবই ভালো লাগছে, আর এখানে রাত্রে সুইচের মধ্যে আলো জ্বলে, এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে। তবে আজকের ভিডিওটা এ পর্যন্ত, কি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।